আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি Google ম্যাপ থেকে কিভাবে ডাটা কালেক্ট করবেন, সম্পূর্ণ এই প্রসেস আমি আপনাদের মাঝে তুলে ধরব। তো যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো সর্বপ্রথম আপনি Google ম্যাপ থেকে ডাটা কালেক্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কিওয়ার্ড অথবা নিশ। কিওয়ার্ড এবং নিশ কি? কিওয়ার্ড এবং নিশ হচ্ছে কোনো একটি বিষয়ের ওপর ডাটা কালেক্ট করতে হয়। আপনার বায়ার সর্বপ্রথম আপনাকে কোনো একটা নিশ অথবা কোনো একটা কিওয়ার্ড দিয়েই দিবে তার ডাটাগুলোকে কালেক্ট করার জন্য, মানে তার লিডগুলোকে কালেক্ট করার জন্য আপনাকে নির্দিষ্ট করে একটা আহ, বিষয় আপনাকে বলে দিবে যে আমাকে এই বিষয়ের উপর আমাকে ডাটাটা কালেক্ট করে দাও। তো আমি যদি কিছু রিকমেন্ড আপনাদের মাঝে বাইরের রিকমেন্ড তুলে ধরি, তাহলে আপনাদের মাঝে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো বাইরের কিছু জব রিক্রুটমেন্ট আমি এখানে আপনাদের মাঝে তুলে ধরছি। এখানে সর্বপ্রথম বায়ার যখন আপনাকে মেসেজ দেবে, এইরকম মেসেজটা আসবে যে হ্যালো, আপনার নাম ধরে ডিরেক্ট বলবে যে হ্যালো অমুক, আই এম লুকিং ফর হসপিটাল লিড ফ্রম ক্যালিফোর্নিয়া ইউএসএ। তো এইখানে আমাদের কিওয়ার্ডটা কি হচ্ছে? তো তিনি আমাদেরকে বলছে আমি কিছু হসপিটালের লিড খুঁজছি ক্যালিফোর্নিয়া থেকে। ঠিক আছে, এখানে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে হসপিটাল লিড। ঠিক আছে, এখানে আমাদের মেইন কিওয়ার্ড অথবা নিশটা হচ্ছে হসপিটাল। তো আপনারা যখন কাজ করতে যাবেন, তো সর্বপ্রথম বায়ার আপনাদেরকে কিওয়ার্ড এবং নিশ দিয়ে দিবে এবং কি আপনাকে সেটা বুঝে নিতে হবে। এবং যদি আপনারা না বুঝেন, তো বায়ারকে আপনাকে পরবর্তীতে আবার আহ, বলতে হবে যে আপনাদের নিশ অথবা কিওয়ার্ডটা কি, তাহলে আপনাকে বলে দিবে। তো পরবর্তীতে তিনি আমাদেরকে এখানে বলতে পারেন যে আই নিড বিজনেস ইনফরমেশন লাইক হসপিটাল নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এবং কি তাদের যে কোম্পানি যে অ্যাড্রেসটা আছে, তাদের বিজনেসের যে অ্যাড্রেসটা আছে সেটা তাদের লাগবে। তো পরবর্তীতে তিনি আমাদেরকে বলতে পারেন যে ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে এটা বের করতে সাহায্য করতে পারো? তো পরবর্তীতে আপনি এইরকম যদি রিকমেন্ড পান, যেমন হসপিটাল আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, অনেক নিশ পাবেন। বায়ার আপনাকে এইভাবে বলে দিবে যে আমার এই টপিক্সের উপরে লিড লাগবে। তো তার পরবর্তীতে আমি যদি এই লিডগুলোকে বের করতে চাই, সর্বপ্রথম আমরা গুগলে সার্চ করতে পারি এবং কি তার পরবর্তীতে গো টু ম্যাপ, তার পরবর্তীতে আমরা ম্যাপে খোঁজ করতে পারি। কারণ গুগলে যদি আমরা সার্চ করি তাহলে দেখবেন যে সেখানে বিভিন্ন বিভিন্ন ডিরেক্টরি ওয়েবসাইট আছে, যেগুলো হচ্ছে ডিরেক্টরি ওয়েবসাইট আছে, তো সেগুলোকে নিয়ে যেতে পারে। তো আমরা সর্বপ্রথম তার পরবর্তীতে আমরা ম্যাপে চলে যাব, ম্যাপ থেকে আমরা প্রপার লিডটা খুঁজে বের করতে পারি। তো পরবর্তীতে আমরা একটা শর্টকাট একটা এক্সটেনশন ব্যবহার করতে পারি, যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো এর মাধ্যমে আমরা ডাটাগুলোকে সহজে স্ক্র্যাপ করে নিতে পারি। তাহলে আমাদের কষ্টটা একটু কম হবে, কারণ একটা একটা করে ডাটা বের করতে অনেক সময় লেগে যায়। যদি আমরা একটা এক্সটেনশন ইউজ করি তাহলে অনেক কম সময়ে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারি। তো এই এক্সটেনশনের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমরা আমরা চলে যাই। তো আমাদের এখানে বাইরে যে আমাদের কিওয়ার্ড এবং নিশটা দিয়েছিল, তো সেটা লিখে আমরা সার্চ দিতে পারি গুগলে। আমি জাস্ট বায়ারের যে কিওয়ার্ডটা আছে সেটাকে নিলাম, নেওয়ার পরবর্তীতে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম যে হসপিটাল। তার পরবর্তীতে তিনি ক্যালিফোর্নিয়া থেকে চেয়েছেন, এই যে ফ্রম ক্যালিফোর্নিয়া, আমরা জাস্ট হসপিটাল ইন ক্যালিফোর্নিয়া লিখবো। ঠিক আছে, ক্যালিফোর্নিয়া লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরবর্তীতে এখানে দেখুন আমাদের বিভিন্ন রকম ওয়েবসাইট দিয়েছে। তো এখানে আমাদের কিছু ডিরেক্টরি ওয়েবসাইট আছে যেগুলোকে আমরা নিতে পারবো না, কারণ ডিরেক্টরি ওয়েবসাইটগুলো তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং কি তারা তাদের ওয়েবসাইটগুলোকে ওয়েবসাইটের যেই হসপিটাল আছে সেগুলোকে দেখাবে। তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা ম্যাপে যেতে পারি। এখানে দেখুন আমরা জাস্ট এটাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা একটা কাজ করব, জাস্ট এখান থেকে এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন, ম্যাপে ক্লিক করবেন। আমি ম্যাপে ক্লিক করলাম। ম্যাপে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন অনেকগুলো হসপিটালের লিড এখানে আমাদের চলে আসছে। এখানে দেখুন আমি যখন নিচে আসবো, স্ক্রল করতে করতে নিচে আসবেন, এখানে অনেক 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 লিড পাবেন। এই যে দেখুন লিডগুলো আসছে। আমি এই লিডগুলোকে এক ক্লিকের মাধ্যমেই আমি এই লিডগুলোকে নিতে পারি। এই এক ক্লিকে নেওয়ার জন্য আমরা জাস্ট একটা কাজ করতে পারি,
জাস্ট আমাদের এই যে এক্সটেনশনটা ইউজ করতে পারি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো এটাকে নেওয়ার জন্য আমরা সিম্পলি আমাদের এই এক্সটেনশনের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো সবাই সেখান থেকে এইটা ইনস্টল করে নেবেন এবং কীভাবে ইনস্টল করতে হয় সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এই লিঙ্কটাকে আমি কপি করলাম। কপি করার পরবর্তীতে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরবর্তীতে এখানে দেখুন যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামে একটা টুলস আছে। জাস্ট আপনারা এই টুলসটাকে অ্যাড টু ক্রমে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রমে ক্লিক করার পরবর্তীতে এখানে অ্যাড এক্সটেনশন লেখা আসছে। জাস্ট আপনারা অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। আমি জাস্ট অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন ডিভিডির মতো একটা অপশন আসছে। জাস্ট আমি এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরবর্তীতে মাউসের কার্সর দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এই যে এক্সটেনশনটাকে আপনারা পিন করে দেবেন। এই যে দেখুন পিনের একটা অপশন আছে, জাস্ট এখানে পিন করে দিবেন। আমি পিন করে দিলাম। পিন করে দেওয়ার পরবর্তী আচ্ছা এইখানে দেখুন এই লিডগুলোকে নেওয়ার জন্য আমাকে সিম্পলি এইখানে দেখুন ডিভিডির মতো যে একটা অপশন পাচ্ছেন, জাস্ট এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম এবং কি এখানে দেখুন আমার এক ক্লিকেই 123টা রেজাল্ট অলরেডি চলে আসছে। এখানে যে ডাটাগুলো আমরা পাবো, হ্যাঁ, এই ডাটাগুলোকে আমরা জাস্ট এক ক্লিকেই নিয়ে নিতে পারলাম, যেগুলো স্ক্রিনের উপরে আছে। তো আমি সেই ডাটাগুলোকেই নিতে পারবো, ঠিক আছে। জাস্ট আমি এখানে এক্সেলে ক্লিক করবেন। আমি এখানে এক্সেলে ক্লিক করলাম। এক্সেলে ক্লিক করার পরবর্তীতে আমি জাস্ট এটাকে ওপেন করার চেষ্টা করব। হ্যাঁ, ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখুন আমি যেই 123টা রেজাল্ট এখানে পেয়েছি, জাস্ট এই 123টা রেজাল্ট আমি একটা অনলাইন গুগল এক্সেল শিটে নিয়ে নিব, এক্সেল শিটে নিয়ে নিব। আমি জাস্ট এখানে ড্রাইভে ক্লিক করলাম। ড্রাইভে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন গুগল এক্সেল শিট, জাস্ট এখানে নতুন একটা গুগল অনলাইন এক্সেল শিট হয়ে গেছে। আমি জাস্ট এখানে যে অফলাইন এক্সেল শিটটা আছে এখান থেকে আমি এই ডাটাগুলোকে নিতে পারি। আচ্ছা, আমি এই ডাটাগুলোকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কি অনলাইন এক্সেল শিটে এখানে আমি বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে দেখুন এখানে অনেক কিছু লিঙ্ক আছে, অনেক লিডগুলো চলে আসছে। আমি আগেই বলেছিলাম যে এইখানে যেই উপরেই যে যতগুলো লিড আপনারা দেখতে পাবেন সেই সবগুলোই এই এক্সটেনশনটা নিয়ে নেবে, ঠিক আছে। তো আমি এখানে আমার যতগুলো লিড লাগবে তো সেগুলোকে আমি রাখবো এবং কি যেগুলো আমার লাগবে না সেগুলোকে আমি ডিলিট করে দিতে পারি। যেহেতু এখানে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়েছে, আমার এটা লাগবে না, জাস্ট আমি এটাকে ডিলিট করে দেব। আমার জাস্ট বায়ার আমাকে অলরেডি বলেই দিয়েছে আমার কি কি ইনফরমেশন লাগবে, ঠিক আছে। আপনারা বায়ারের কাছে সম্পূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে নেবেন যে বায়ারকে তার কি কি ইনফরমেশন লাগবে। তো সর্বপ্রথম বায়ার আমাকে বলেছিল যে হসপিটাল নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এবং কি কোম্পানি যে অ্যাড্রেসটা আছে, মানে হসপিটালে যে অ্যাড্রেসটা আছে সেটা তার লাগবে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা যদি একটু দেখি, এখানে দেখুন এটা হচ্ছে হসপিটাল নেম। জাস্ট এখানে রেটিংগুলো আছে, কোন হসপিটালে কত রেটিং। জাস্ট আমি এটাকে ডিলিট করে দেব এবং কি এটাকেও আমরা ডিলিট করে দিতে পারি। এটা আমার লাগবে না, এটাকেও আমি ডিলিট করে দেব। আপনার যেই ইনফরমেশনগুলো লাগবে সেগুলোকে রাখবেন এবং কি যেগুলো লাগবে না সেগুলোকে আপনারা ডিলিট করে দেবেন। আচ্ছা, এখানে দেখুন আমি এখানে কিছু অ্যাড্রেস পেয়েছি। এইখানে দেখুন এইগুলো হচ্ছে অ্যাড্রেস এবং কি এখানে 24 ঘন্টা ওপেন থাকবে, সেটাও আমাকে জাস্ট এটা লাগবে না, এটাকে আমি ডিলিট করে দিলাম। এবং কি এখানে যে ইওরগুলো আসছে, এই যে ইরোর আসছে, এগুলো হচ্ছে ফোন নাম্বার। এখানে দেখুন আমি যদি ক্লিক করি এগুলো ইরোর। তো এগুলোকে আমরা কিভাবে ভিজিবল করব, এগুলো ভিজিবল করার জন্য সিম্পলি আমরা এখানে এই সম্পূর্ণকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে এখানে যে ভিউ লেখা দেখতে পাচ্ছেন, ভিউ ক্লিক করবেন। ভিউ ক্লিক করার পরবর্তী এখানে শোতে ক্লিক করবেন এবং কি এখানে এই যে ফরমার্সে ক্লিক করবেন, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখুন আমার হসপিটালের যেই মোবাইল নাম্বারগুলো আছে তো সেগুলোকে আমার ভিজিবল করে দিয়েছে। তার পরবর্তীতে আমি এইখানে তাদের ওয়েবসাইটগুলো পেয়েছি, এই যে দেখুন এগুলো হচ্ছে তার ওয়েবসাইট। তো এগুলোকে আমি রাখতে পারি এবং কি যেগুলো আমার লাগবে না সেগুলোকে আমি ডিলিট করে দিতে পারি। আমি এগুলোকে সম্পূর্ণ ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো এই শিটটাকে সম্পূর্ণ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তীতে ফরম্যাটে ক্লিক করবেন এবং কি ক্লিয়ার ফরম্যাট করে দেবেন।
তাহলে শীটটা দেখতে আরও সুন্দর হবে এবং কি এগুলোকে লাইন করে দেবেন। তো ক্লায়েন্ট আমাদের কাছে যেটা চেয়েছিল তো সেগুলোকে আমি এখন বসিয়ে দেব। এখানে এটা হচ্ছে হসপিটাল নেম। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। হসপিটাল নেম, আচ্ছা এখানে হসপিটাল নেম দিব এবং কি এটা হচ্ছে অ্যাড্রেসটা দিলাম। তো ফোন নাম্বার এখানে দেখুন আমরা এখানে জাস্ট প্লাসের আগে যে ক্লোনটা আছে এগুলোকে আমরা ডিলিট করে দেব। জাস্ট পুরা কলামটাকে সিলেক্ট করবেন এবং কি কন্ট্রোল এ ক্লিক করবেন এবং কি এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেসে ক্লিক করবেন এবং কি জাস্ট এটাকে ধরিয়ে দিবেন এবং কি প্লাসটাকেও ধরিয়ে দিবেন। আমি ধরিয়ে দিলাম। আচ্ছা, প্রথমে এটাকে কাট করে নিই এবং কি রিপ্লেস করে দিই। দেখুন সবগুলোই চলে গেছে। ফাইন্ডে ক্লিক করে জাস্ট যেগুলোকে আপনারা চাইবেন না তো সেগুলোকে আপনারা ডিলিট করে দিতে পারেন। জাস্ট আমি এটাকে রিপ্লেস অলে ক্লিক করলাম এবং কি দেখুন সবগুলোই চলে গেছে। তো এগুলো হচ্ছে আমাদের ফোন নাম্বার এবং কি ওয়েবসাইট। এখানে আমরা ওয়েবসাইটও পেয়েছি। তো পরবর্তীতে আমরা জাস্ট এখানে ফোন নাম্বারটা লিখে দেব, ফোন নাম্বার এবং কি এখানে ওয়েবসাইট। এখন আমাদের ইমেল লাগবে, যেহেতু বায়ার আমাদেরকে এখানে বলে দিয়েছে তার হসপিটাল নেম, ফোন নাম্বার, ইমেল এবং ওয়েবসাইট এবং অ্যাড্রেস, এই 5টা জিনিসই আমরা পেয়ে গেছি। জাস্ট আমাদের ইমেল অ্যাড্রেসটা লাগবে। তো সেটা নেওয়ার জন্য আমরা সিম্পলি প্রতিটা ওয়েবসাইটে ঢুকে আমাদেরকে এই ইমেলগুলো নিতে হবে। জাস্ট আমরা একটা কাজ করতে পারি, আমরা প্রতিটা ওয়েবসাইটে ঢুকবো এবং কি তাদের কোম্পানি যে ইমেলটা আছে, মানে তাদের বিজনেসের যে ইমেলটা আছে তো সেটাকে আমাদের নিতে হবে। সেটা নেওয়ার জন্য সিম্পলি আপনারা একটা টুলস ব্যবহার করতে পারেন, মানে এক্সটেনশন ব্যবহার করতে পারেন ইমেল ফাইন্ডার নামে, ইমেল ফাইন্ডার এক্সটেনশন। ঠিক আছে, এটা লিখে সার্চ দেবেন। এটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে। এটা হচ্ছে হান্টার, সরি এটা না, এটাও না। তো ইমেল ফাইন্ড এক্সটেনশন, তো এটা লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব যদি আপনারা না পান। তো এটা আপনারা গুগল এক্সটেনশনের মাধ্যমে আপনারা এটা করে নিতে পারেন। এইখানে দেখুন চাবির মতো একটা অপশন আছে, এই যে দেখুন এক্সটেনশন। জাস্ট আপনারা একটা কাজ করবেন, এইখানে ওয়েবসাইটে ক্লিক করব এবং কি এই এক্সটেনশন যদি না পাই আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে কাজটা। ঠিক আছে, তো এইখানে দেখুন এই যে কন্টাক্ট আস দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করি, এখানে কন্টাক্ট আসে ক্লিক করব। কন্টাক্ট আসে ক্লিক করার পরবর্তীতে যদি এইখানে না পাই তাহলে আমি তাদের ফেসবুক পেজে দেখব যে তাদের ফেসবুক পেজে কোনো ইমেল অ্যাড্রেস আছে কিনা। যদি না থাকে তাহলে এই লিডটাকে আমরা বাদ দিতে পারি। এই যে দেখুন এখানে তাদের ফেসবুক আছে, আমরা একটা কাজ করতে পারি, তাদের ফেসবুকটাকে কপি করতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক করব এবং কি কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব। কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করার পরবর্তীতে আমরা সার্চ দেব, তাদের ফেসবুকে দেখব যে তাদের ফেসবুকে কোনো তাদের ইমেল আছে কিনা। আচ্ছা, এখানে দেখুন আমি একটা ইমেল পেয়েছি, এই যে দেখুন ইমেলটা। জাস্ট এটা হচ্ছে ইমেলটাকে কপি করবেন এবং কি শিটে আসে পেস্ট করে দেবেন। আমি জাস্ট এখান থেকে এটা পেস্ট করে দিলাম। এখানে আমরা ইমেল নামে একটা সেট করে দেব, ইমেল লিখলাম এবং কি এটা সেট করে দিলাম। আচ্ছা, আমি জাস্ট এটাকে একটু সরিয়ে নিই, এটাকে কন্ট্রোল এক্সে কাট করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এইরকম করে আমার একটা লিড ডান হয়ে গেল। তো পরবর্তীতে যদি আমি আরেকটা লিড নেই, এই যে দেখুন নিচেরটা যদি নেই, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে এটা হচ্ছে অফ আছে। আচ্ছা, আমি আরেকটাকে দেখি। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কি ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা ওয়েবসাইট ওপেন করলাম, যেহেতু ওয়েবসাইটগুলো বন্ধ তো পরবর্তীতে আমি আরও 2-1টা ওয়েবসাইট ওপেন করতে পারি। তো মূলত গুগল ম্যাপের কাজগুলো এইভাবেই করতে হয় ম্যানুয়ালি। প্রথমে আপনাকে স্ক্রাব করে নেবেন এবং কি পরবর্তীতে কোম্পানি ওয়েবসাইট ধরে জাস্ট আপনাকে এই ইমেলগুলো চেক করতে হয়। আচ্ছা, এইখানে দেখুন আমি যে এক্সটেনশনটার কথা বললাম, এই এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন,
আচ্ছা, এক্সটেনশনের লিঙ্কটা আমি বলে দেই, ইমেল এক্সট্রাক্টর, ইমেল এক্সট্রাক্টর, ঠিক আছে। এটারও লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে। তো এই যে দেখুন ইমেল এক্সট্রাক্টর, এটা আমার অ্যাড করা আছে, ঠিক আছে। এবং এখানে দেখুন এই যে চাবির মতো জাস্ট একটা অপশন পাচ্ছেন। আপনারা একটা কাজ করবেন, জাস্ট এই ওয়েবসাইটে আসবেন এবং কি এই ইমেল এক্সট্রাক্টরটাকে ক্লিক করবেন, দেখবেন যে এইখানে তাদের কোম্পানি ইমেলটাকে দিয়ে দিয়েছে। যদি কোম্পানি ইমেলটা থাকে তাহলে অবশ্যই ইমেল এক্সট্রাক্টরের মাধ্যমে পেয়ে যাবেন, অথবা কোম্পানি ইমেলটাকে আপনারা নিচেও পেতে পারেন, ঠিক আছে। এখানে দেখুন এই যে কোম্পানি ইমেলটাকে আমরা এখানেও পেয়েছি, জাস্ট শর্টকাট ওয়ের জন্য জাস্ট এখানে আমরা পেস্ট করে দিতে পারি। তো এইভাবে আমি 2টা লিড কমপ্লিট করে ফেললাম। আমি যদি আরও একটা লিড কমপ্লিট করে ফেলি, মূলত গুগল ম্যাপের লিডগুলো আমাদের এইভাবে বের করতে হয়। এবং কি প্রথমে আপনি হসপিটাল নেম, অ্যাড্রেস, ফোন নাম্বারগুলোকে এবং ওয়েবসাইটগুলোকে আপনারা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপের মাধ্যমে নিতে পারবেন, স্ক্র্যাপ করে। তো ইমেলটাকে পাওয়ার জন্য আপনাকে ম্যানুয়ালি জাস্ট প্রতিটা ওয়েবসাইটের ভিতরে যেতে হবে এবং কি ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। আচ্ছা, এই ওয়েবসাইটটা সম্ভবত বন্ধ আছে, এই ওয়েবসাইটটাকে আমি নিতে পারলাম না। পরবর্তীতে যদি আমি আরও একটা ওয়েবসাইট ওপেন করি, আমি এটা ওয়েবসাইট বন্ধ আছে, তো আরেকটা ওয়েবসাইট ওপেন করি। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এবং কি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আচ্ছা, এইরকম একটা ওয়েবসাইট পেয়েছি আমি, জাস্ট নিচে আসবো। যদি এইখানে আমি তাদের ইমেলটা না পাই, তো সর্বপ্রথম আপনার কন্টাক্ট আসে ক্লিক করবেন। কন্টাক্ট আসে ক্লিক করলাম। কন্টাক্ট আসে ক্লিক করার পরবর্তীতে এইখানে আপনারা তাদের ইমেলটা পেতে পারেন। এখানে দেখুন আমি একটা ইমেল পেয়েছি, এই যে দেখুন এখানে আমি একটা ইমেল পেয়েছি। তো নিচে আসবো, যদি এখানেও যদি আরেকটা ইমেল পাই। আচ্ছা, যদি আমি যেহেতু আমি এখানে একটা ইমেল পেয়েছি, জাস্ট আমি এই ইমেলটাকে নিলাম, কপি ইমেল ক্লিক করলাম এবং কি এখানে এসে বসিয়ে দেব। তো এইভাবেই গুগল ম্যাপের ডাটাগুলো আমাদের কালেক্ট করতে হয়। মানে ইমেলগুলোকে আমাকে এক এক করে কালেক্ট করতে হবে এবং কি এই ডাটাগুলোকে আমরা স্ক্র্যাপ করে নিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। এবং কি এই ভিডিওটা যদি কোনো বোঝার সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।